আসসালামু আলাইকুম সবাইকে। মুন্সিগঞ্জ ট্রিবিউনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী যদুনাথ রায়ের জমিদার বাড়িতে, যেটি বিক্রমপুর জাদুঘর নামে পরিচিত। যদুনাথ রায়ের জমিদার বাড়ি, যা যদুনাথ জমিদার বাড়ি নামে পরিচিত, বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলার ভাগকুল গ্রামে বালাসুরে অবস্থিত একটি ঐতিহাসিক ও সুদৃশ্য স্থাপত্য। প্রায় ২০০ বছর পুরনো এই বাড়িটি ১৯ শতকের দিকে স্থায়ী ব্যবসায়ী যদুনাথ রায় নির্মাণ করেছিলেন, যা এখন ভাঙা অবস্থায় কালের সাক্ষী হিসেবে টিকে আছে। যদুনাথ রায় বরিশাল থেকে সুপারি, লবণ, শাড়ি আমদানি করে কলকাতার মুর্শিদাবাদে রপ্তানি করতেন এবং ব্যবসায়ী হিসেবে এই এলাকা গড়ে তুলেছিলেন। আনুমানিক ১৯ শতকের জমিদার যদুনাথ রায় এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। এই জমিদার বংশধররা ব্রিটিশ আমলের কয়েকজন বাঙালি ধনীর মধ্যে একটি ধনী পরিবার ছিল। জমিদারদের মধ্যে হরলাল রায়, রাজা শ্রীনাথ রায় ও প্রিয়নাথ রায়ের নাম উল্লেখযোগ্য। তারা তাদের কর্মযজ্ঞের ফলে ব্রিটিশদের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন। প্রথমে একটি বাড়ি নির্মাণ করা হয়, পরে আরো ৪টি বাড়ি নির্মাণ করা হয়। সবগুলো বাড়ি গ্রিক স্থাপত্যের আদলে তৈরি করা হয়। এছাড়া এখানে কয়েকটি মন্দির ও বাড়ি সৌন্দর্যের জন্য পুকুর সহ অনেক কিছুই নির্মাণ করা হয়। পদ্মা নদীর ভাঙনে এবং অযত্ন ও অবহেলার কারণে বর্তমান এই জমিদার বাড়ির অনেক কিছুই এখন ধ্বংস হয়ে গেছে। শুধু প্রধান বাড়িটি এখনো মোটামুটি ভালো অবস্থায় আছে। আমাদের বিক্রমপুরে রয়েছে এমন হাজার বছরের ইতিহাস, যেগুলো দেখতে হলে, জানতে হলে আমাদের ভিডিওর সাথেই থাকতে হবে। আর এজন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।